আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আপুও ভালো আছে। এই যে বন্ধুরা, দেখো আমি নারকেল আনিছি। এই যে আপনার ভাই ওই যে কালকে যে নারকেল আনিছিল, এই যে ভিডিও রেখে দিয়েছিলাম, এইগুলো আমি কুড়াই দিচ্ছি। এই যে আর ওই যে আপনার ভাই চালের গুঁড়ো আনিছে, আমি এই দিয়ে কিছু পিঠা বানাবো। কি পিঠা বানাই আপনাদের দেখাবো না। নারকেলটা কুড়াইনি তাই দেখাচ্ছি। এই যে পুরাই ফেলাইছি বন্ধুরা। এই দেখো, এখানে নারকেল দিছি, আর এই যে গুড় দিয়ে দিছি, আর এখানে পানি দিছি। প্রথম পানি দিছি, তারপরে নারকেল দিছি, তারপরে গুড় দিছি, তারপরে এই যে গুড় দিছি। এবার এটা ভালো করে জ্বালাইনি। আমি এটা দিয়ে কিছুটা পুলি পিঠে বানাবো, আর কিছুটা রসপান পিঠে বানাবো। এই কটা দিয়ে রসপান পিঠে বানাবো, আর এই কটা দিয়ে কুলি পিঠে বানাবো। এক একদিন এক এক রকম বানাবো। এখন শীতকাল তো একসাথে সব হবে না, এক একদিন এক এক রকম বানাবো। এই যে এটা জ্বালবো, আমি এখানে লবণ দিয়ে দিছি। এটা এলাচ দিচ্ছি, এলাচ দিলে গিরান হবে না ভালো। ওটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো, জাল একটু আস্তে দিই। খামির বানাই নিচ্ছি, ওর ভিতরে দিবানি। লবণ হয়েছে না, হয়েছে, মিষ্টি হয়েছে। জুড়ে গেলে আরো মিষ্টি হবে না। একটু হালকা একটু জাল হোক, একটু শুকাই যাক, আস্তে আস্তে জাল হোক। আমি ফেটে ফেলাচ্ছি করে নিছি, আর এই যে আটার খামির করে নিছি। এই যে এখানে ঢেলে দিলাম। এবার এটা ছেড়ে নেবো ভালো করে। পানি নিয়ে আসো দেখবো, পানি একটু কম হয়ে যাবে না? কম হয়ে গেছে, হাঁড়িতে দিছি তো আন্দাজ পাইনি। সমস্যা নেই, ছেড়ে নিই। এটা গরম, একদিনটা হয়ে যাবে নি, গরম চেনা যাচ্ছে না। দুটির মতন হয়ে গেছে। আমরা রুটি খাই না, সেই রুটি। এই যে আমি যে সিদ্ধ করেছি, এটা কিন্তু এরকম ডলা দিলে কিন্তু রুটি হয়ে যায়। এটা গোশ দিয়ে খাওয়া যায়, আমরা খাই। গরম তো চেনা যাচ্ছে না, একটু জোড়া। এটার ভিতর পানি দিয়ে একটু ধুয়ে নেব। অনেক গরম। আমি আটাটা ছেড়ে নিয়েছি, এই যে লাড্ডু লাড্ডু করে নিয়েছি। আর এই দেখো, আমি হাঁড়ি বানাই নিছি। এই যে পুলি পিঠে বানাবো। এই যে এই দেখো, এইদিকে দেখো, এই যে হাঁড়ি বানাই নিচ্ছি। ডাকুন বানাবো না, ডাকুন বানাবো না। এর মধ্যে ওই ওই যে ইটা তৈরি করেছি, ওইটা দিয়ে দেবো। হ্যাঁ, ওই যে এইটা বন্ধুরা খামির। খামের, ওটা তো গুড় দিয়া আছে না? ওটা গুড়, নারকেল, চালের গুঁড়ো, গুড় নারকেল চালের গুঁড়ো বন্ধুরা সবকিছু দিয়ে দিচ্ছি। সবকিছু দিচ্ছে। শাড়ি বানাইছে, আর একটা বানাইছে শাড়ি। এই যে বানাচ্ছি, এর ভিতরে আমি দিয়ে এরকম করে বইটে পুলি পিঠে বানাবো।
আপনারা মিষ্টি যেরকম খাবেন সেরকম মিষ্টি দেবেন, আমরা মিষ্টি যেরকম খাই সেরকম দিচ্ছি। এই তো মিষ্টি হয়েছে, খারাপ হয়নি। আর এটা দিয়ে বানাবা? ওইটা দিয়ে রসপান পিঠে বানাবো, তেলে ভাজা পিঠে। আর এটা দিয়ে রসপান তেলে ভাজা পিঠে বানাবে আম্মু? এটার ভিতরে দিলে ছোট ছোট একটা ডিজাইন হবে না, আর এমনি হাতে কাটলে ওইটার ডিজাইন আলাদা হয়, আর এটার ডিজাইন আবার আলাদা হয়। যেরকম ডিজাইন হবে বন্ধুরা, দেখতে ভালো দেখা যায়, ছোট ছোট হয়। আর এমনি তোমার হাতে কাটলে ওটা অন্যরকম হয়। এই যে আমি গোল বানাই নিচ্ছি, এটা এর ভিতরে মালটা দিতে হবে, গোল বানাই নিচ্ছি। বন্ধুরা এই যে আম্মু বানাই নিচ্ছে। বন্ধুরা এই যে আম্মু পিঠে বানাচ্ছে, আর এটাকে অদ্ভুত দিচ্ছে। অদ্ভুত বানাই ফেলাইছি বাপু, অদ্ভুত। বন্ধুরা এই যে এরকম ডিজাইন বানাইছে আম্মু, অদ্ভুত একটা ডিজাইন বানাই ফেলাইছি, ডাইনোসরের মতন ডিজাইন। ডাইনোসরের মতন দেখা যায় বাবু। আর এটা আবার কি জানি, এইটাকে আর এক রকম হয়ে গেছে বাপু। এই দেখো, এটা পেটে চলে যাবে। এই দেখো, এক একটা এক এক ডিজাইন হয়েছে। ওই যে এটা ডিজাইন শুধু সেম, খালি এটা একটু বর্ডার দেওয়া, পাশ দিয়ে যে একটু বাড়তি। বন্ধুরা এটা পুরো ফাঁকা। আর এই যে বন্ধুরা আম্মু আর একটা বানাচ্ছে। এরকম বানাবা, এই সব করে এরকম বানাবো তাই না আম্মু? তারপর এরকম ডিজাইন করবো, তারপর দেখাবা। এই যে এরকম করে করে সবগুলো বানাই নেব। এটা কিন্তু ভালোই লাগে, অল্প অল্প করে মিষ্টি তো, মিষ্টি সেরকম বেশি কেউ খাতে চায় না, এই জন্য অল্প অল্প করে বানাচ্ছি। অল্প অল্প করে বানায়, অল্প অল্প খাবে, বেশি মিষ্টি হলে আর ভালো লাগে না খেতে। এই যে দিয়ে আমি আটকাই দিছি। এই যে একটা ডিজাইন হয়ে গেছে, এক একটা এক এক রকমের ডিজাইন। এই যে। এই যে এই যে বন্ধুরা এই যে আম্মু পিঠে বানাইছে, কুলি পিঠে। এটা লেজ। এখানে রেখে দিই, সব কটা হয়ে যায়। এই যে। সবগুলো রেখে দিই, তারপরে একবার দেখা গেল। বন্ধুরা এই যে আম্মু সব দিয়ে দিচ্ছে। লবা তবে দেখাবা। এই দেখো, এই যে দিয়ে দিছি সবগুলো এরম করে দিয়ে, তারপরে আমি সিদ্ধ করব। বানাইনি, এই যে তাও দেখাবা। সবকটা বানাইনি সেখানে। এই যে হয়ে গেছে, সবকটার উপরে বানাইনি। এই যে বন্ধুরা এই দেখো, এই যে এর ভিতরে এই যে দিয়েছি, অল্প বানাচ্ছি, মিষ্টি পিঠে তো বেশি খেতে চাবে না রে, এমনি অল্প অল্প বানাচ্ছি। এই দেখো, এগুলো তেলে ভাজবো। এগুলো তেলে ভাজবা? আর বানাবো না, বেশি বানালে খাবে না রে। এই কটা দিয়ে রুটি বানাই ভালো। রুটি বানাবা? কেন আমাদের মিষ্টি বেশি খায় না, ওই কম কম খায় মিষ্টি, এই জন্য এই কটা দিয়ে আমি রুটি বানাই ফেলাচ্ছি। মিষ্টি অত বানাই লাভ নেই, খাবে না রে। রুটি বানাই ফেলে তাই আপনাদের দেখাচ্ছি। দেখো এখানে 5টা রুটি বানাইছি, এই তো চালিরাটা রুটি। আর এই দেখো সোয়াবিন ফল এখানে ভিজাই রেখেছি, এই যে উমা গরম পানি করে সোয়াবিন মান ভিজাই রেখেছি। এবার একটা চিপড়াই নেবো ভালো করে, এটা চিপড়ায় তারপরে তেলে ভাজবো। একটু হোক, আমি এই রুটিটা করে নিই। দেখাবো। এটা চালের একটা রুটি, পাতলা পাতলা করেছি ছোট ছোট। এই যে এখানে আমি ভাত বসাই দিছি, এই যে। আর এখানে কুমড়ো ভাতে দিছি, আর ঝাল ভাতে দিছি, কাঁচা কুমড়ো ভাতে দিছি আমার ভাইয়ের জন্য। আর এটা এখানে বসাই দিচ্ছি, এই যে। এখানে পিঠাগুলো দেবো। পিঠাগুলো দিবা এইখানে? হ্যাঁ, ভাপে হয়ে যাবে না। আর এইগুলো হলো ভাজি করবে বন্ধুরা আম্মু? আমি অল্প করে বানাইছি, কারণ মিষ্টি আমাদের অতটা পছন্দ না। তারপরে আমার খেতে মনে বলছে, ওদের একটু খেতে মনে বলতেছে, তাই একটু সামান্য অল্প এই বানাতে যে আমার অনেক কষ্ট, মানে
হাত পায়ে কিরম জানি মানে অনেক কষ্ট লাগতে, সারাদিন কাজ করে এখন ওই পিঠা বানাতে গেলে কষ্ট হয়ে যায়। ঢেকে দিই দিই, ঢেকে দিবি। ওই যে কাঁচের ডাউন, ওই কাঁচের ডাকুনটা দিয়ে ঢেকে দিই। ভাত হয়ে যাবে না, এটা হয়ে যাবে না, দুটোই হয়ে যাবে না। আর এখানে আমি জাল ধরাই দিছি, আমি তেল দিছি দিয়ে বন্ধুরা এই যে আমি তেল দিয়ে দিছি এখানে, এখানে দিবে। এই যে এখানে তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন বলটা ভাজবো। সয়াবিন বল আমি ধুয়ে চিপড়া নিছি, এই যে মশলা বাইটে নিছি। সবেন ভরে হ্যাঁ এই যে ধুয়ে নিছি, ভাজবে না বলবো দেখবেন ভাইটা। এই যে তেল গরম হয়ে গেছে, হ্যাঁ তেল গরম হয়ে গেছে। এটা দিয়ে দিই। বেশি বানাইনি, আমি অল্প করে বানাইছি, কারণ মিষ্টি আমাদের পছন্দ না, তো কম খেতে হয় তাই অল্প করে বানাইছি। তো এখানে যে ভাজি নিচ্ছি, বন্ধুরা আম্মা এখানে ভেজে নিচ্ছে, একটু লবণ দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে বন্ধুরা আম্মু। তারপরে এটা একটু ভাজে নি ভালো করে, এখন আমি লবণ দিয়ে ভাজি নিচ্ছি। লবণ দিয়ে ভেজে নিচ্ছে আম্মু। বন্ধুরা আম্মু লবণ দিয়ে এটা ভেজে নিচ্ছে। সামান্য একটু হলুদ দিলাম, সামান্য একটু হলুদ দিচ্ছে। বেশি দেওয়া যাবে না, অল্প করে ভাজে নিচ্ছি এটা। আর এই যে এটা ভাজে নিচ্ছি, এই জন্য ভাজে নিই, তারপরে আমাদের দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে, এই দেখো এই যে পিঠা। আর এখানে এই দেখো সয়াবিন বল ভেজে নিচ্ছি সুন্দর করে। এবার আলুটা ভাজবো, আমি আলুটা কাটিনি, কেটে নিয়ে আসি। আর এখানে এটা ভেজে নিচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে ভাজা, দেখো এই যে মচমচে হয়েছে, সুন্দর হয়েছে, ভিতরে খেতে ভালো হবে না। দেখো আমরা কিন্তু হাতে কাটি, কিন্তু এই শ্বাসটা দেখে চিন্তা করলাম কি হাতের না কেটে শ্বাসটাই কাটি, তাই তো শ্বাসটাই কেটেছি। আপনারাও আমার মতন বাসায় এরকম অল্প অল্প করে বানাতে পারেন, কেন আমি যে দুটো নারকেল এনেছিলাম না, 1.5টা নারকেল দিয়ে 2 রকম বানাইছি, আর অর্ধেকটা রয়েছে, কেন আমাদের মিষ্টি খুব কম খাই, এই জন্য আমি বেশি বানাইনি। এই যে এখানে 12টা বানাইছি, এই যে 12টা পিঠা বানাইছি, আর ওইখানে 12টা বানাইছি, 12টা 24টা পিঠা বানাইছি, কেন আমাদের বেশি খেতে চায় না এরা। এক এক সময় এক এক অনেক খাবার আছে, এখনো ভুট্টা রয়েছে, তারপরে পাস্তা রয়েছে, অনেক কিছু রয়েছে, এরা খায় না। কেন আমরা এখন শীতকাল হয়েছে, খাবে না, মাঝে মাঝে ভাজি ভাজি দিবানি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখলেই তো বুঝতেছেন। আমি পারি সব কিছু, কিন্তু সময়ের অভাবে কষ্ট হয়ে যায়, এই জন্য করি না। তারপর চিন্তা করলাম কি ছেলে মেয়েদের কিছু খাওয়াতে হয়, এই জন্য একটু একটু করে করবো, অল্প অল্প করবো, অনেকটা করার দরকার নেই। আর এটা এখানে দেখো আসছে, এই যে এই দেখো এটা ভাত হয়ে গেলে এটা হয়ে যাবে। তাহলে এটা ভেজে নেবে, তবে খাবা। বন্ধুরা এটা সিদ্ধ হবে আম্মু, আম্মু সিদ্ধ করে নেবে, তবে আম্মু দেখাবে, তাই না আম্মু? আলুটা ভাজে নিচ্ছি এই তেলে। আর এখানে দেখো এই সয়াবিন বলটা ভাজিছি, খাবেন ফল লবণ দিয়ে হলুদ দিয়ে ভাজে নিচ্ছি। আর দেখো এখানে আদা জিরে গরম মশলা শুকনো মশলা সব কিছু ভাজি এই করে নিচ্ছি, ভাজি নিচ্ছি। মশলাটা একটু কষাই নিচ্ছি, মশলাটা একটু কষা নিচ্ছি। এখানে কিন্তু গোছের সব মশলা দিচ্ছি, পেঁয়াজও বেটে দিচ্ছি, আমি মশলা কম দিচ্ছি, সব কিছু দিচ্ছি, তো এই জন্য এটি হয়েছে, তাতে বেশি দিচ্ছি। আর দেখো আলুটা ভেজে নিচ্ছি, এখানটা আলুটা এখানে উঠাই দেবো। আর এই যে এখানে সয়াবিন বলটা দিয়ে দিচ্ছি, সবেন ফলটা এখানে দিয়ে দিচ্ছি আম্মু। আমি একটু ভালো করে আলুটা দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে দিচ্ছি আম্মু।
এখানটা তেল দিছি, মিষ্টি মিষ্টি লাগবে না, সামান্য একটু, বেশি না, হালকা। আমি তো মিষ্টি দিই কিন্তু এর ভিতরে দেবো না রে, কেন এখানটা যেটা গেছে ওটাই একটু ভালো লাগে না খেতে। এরকম হবে না, কেন এটা বেশি মিষ্টি না, বেশি পিঠা না, অল্প কথা, আরও তো কাঁচা চিনি না। এই না, এই তেলটা আর দেবো না, এখানে অনেকটাই তেল আছে, এটা ঢেকে রেখে দেবো নি, এখানে অনেকটা আছে, দেখো এখানে অনেক তেল আছে। এবার এখানে একটু কষার পানি দেবো, জিরান লসুন মশলা দিয়েছে না, এবারে পানি দিয়ে দিই, বেশি পানি দেবো না, অল্প পানি দেবো, পরে আবার দেবো। বেশি পানি দিলে রসগোল্লা হয়ে যাবে না, ঝোল ঝোল হয়ে যাবে। চাউমিন করলে বেশি এক চোটে পানি দিয়ে দিলে ঝোল ঝোল হয়ে যায়। এইটুকু পানি দেবো, এরপরে এটা হয়ে গেলে 2 মিনিট ঢেকে রেখে হয়ে গেলে আবার পানি দেবেন, জলের পানি দিয়ে দেবে, একটু হোক জাল কমাবি। এই যে আর পিঠেটা দম বসুক, আমি একটু রেস্ট নিয়ে আসতেছি। বন্ধুরা এই যে জলের পানি দিয়ে হচ্ছে, যে হয়ে গেছে। 2 মিনিট লাগবে না ওইটা হইতে। এই যে 2 মিনিট একটু জাল হোক, না ওই দূরে খাও। বন্ধুরা এই যে দুইটা খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে। যেমন আমার ওটা ঢেকে দিবা, এটা ডেকে দিয়ে আর একটু হয়ে যাক। এবারে এই যে এলাচ আর গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এলাচটা ভালো করে একটু গুঁড়ো হই নেই, এই যে আমি দিয়ে দিছি এখানে, একটু ঝোলটা নেই, আমার অল্প একটু জল টানলে তো এমন হয় ভালো। এমনি গামা গামা হয়ে গেছে। বন্ধুরা এই যে হয়ে গেছে এটা, আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা এখন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে, রেখে দিবা। হয়ে যাবে না এখন। বন্ধুরা ভিডিওটা আজকে আগে পিঠাটা দেখাই নিয়ে পিঠে, পিঠেটা কি হয়ে গেছে? এই দেখো কুমড়ো বাটা দিয়েছি তোমার ভাইয়ের জন্য, এই যে কাঁচা কুমড়ো, এটা মাখাইনি, পরে মাখাবানি গরম গরম। আর এই দেখো পিঠাটা কিন্তু হয়ে গেছে, এই দেখো নরম হয়ে গেলে শক্ত হয়ে যাবে না, এটা সবকটাই হয়ে গেছে। এখন আমরা পিঠেটা খাবো না, আমরা অন্য ভাত খাই নি, তারপরে পরে দেখাবানি। এই দেখো পিঠেটা ভালোই হয়েছে, এটা রেখে দিলে এখন নরম দেখা যাচ্ছে, রেখে দিলে শক্ত হয়ে যাবে না, খুব সুন্দর হয়েছে। ওই পিঠেটাও মজা হয়েছে, খুব ভালো হয়েছে। আমি যেরকম পারিছি সেরকম করেছি, আমার ভালো লাগতেছে না, এই জন্য আমি ব্যস্ত করে করেছি। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এখন খেতে ভালো লাগতেছে না, রেখে দিচ্ছি, পরে খাবানি। আল্লাহ হাফেজ।